আমরা দাওয়াত নিয়ে আসছেন। তো আমি আপনাদের সাথে কিছু সময় মত বিনিময় করব। তো মত বিনিময় মানে আমিও মত প্রকাশ করব, আপনাদের থেকেও মতামত নিব। এটাই তো উভয় পক্ষের কি মত বিনিময়। বাকি আমি যদি শুধু বলি আর আপনারা যদি কিছুই না কন, তাহলে এক পক্ষ থেকে শুধুই মাত্র হয়তো আলোচনা হবে, বাকি মত বিনিময় হবে না। আলোচনা তো অনেকেই করবেন, সব জায়গাতেই আপনারা শোনেন। বাকি আমি আপনাদের কাছ থেকে আশা করতেছি যে আমি একটু মত বিনিময় করব, আমাকে সবাই সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দান করুন। সম্মানিত হাজিরিন, আজকের যে মজমা আপনাদের এই ঝালুরচর বাজারের এশাআতুস সুন্নাহ মডেল মাদ্রাসার উদ্যোগে, তো এই মাদ্রাসা বেশি দিন হয়নি, আমার ধারণা মতো হয়তো 4-5 বছর হতে পারে প্রতিষ্ঠা হওয়া। তো এর মধ্যে একটা বিভাগ আছে, যে বিভাগটা নুরানি বিভাগ হিসাবে আপনারা চিনেন। এই বিভাগটাতে প্লে থেকে প্লে, নার্সারি 1, 2, 3 এই পর্যন্তই বাচ্চাদেরকে পড়ায়। আমি আজকে মঞ্চে যখনই আসছি তখন আমাকে নিয়েই আসা হয়েছে এখানে বাচ্চাদেরকে কোরআন শরীফ সবক দেওয়ার জন্য। এই বাচ্চাগুলো কাদের? আপনাদের। কে বলেন? হয়তো সকলের না, কিন্তু আপনাদের মধ্য থেকেই কারণ না কারণ 40 জন বাচ্চা যারা আজকে কোরআন শরীফ সবক নিছে, এরা কোন ক্লাসের ছাত্র আপনারা একটু বলেন। ক্লাস 2তে পড়ছে না পড়বে? পড়ছে। ক্লাস 2তে পড়ছে, এখন ক্লাস 3তে পড়বে। তো এই নুরানি মাদ্রাসাগুলোর উদ্দেশ্য যে আমাদের দেশের প্রত্যেকটা মুসলমানের সন্তান যেন একই প্রতিষ্ঠান থেকে বাংলা, ইংরেজি, অঙ্ক, সমাজ বিজ্ঞান, ভূগোল, ইতিহাস সবকিছু শেখার পাশাপাশি তারা যেন সেই প্রতিষ্ঠান থেকে মুসলমান হিসাবে কোরআনুল কারিমের শিক্ষাটাও যেন তারা নিতে পারে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, অসংখ্য অগণিত হাদিস থেকে কিছু হাদিসও যেন তারা শিখতে পারে, এবং একজন ব্যক্তি মুসলমান হিসাবে পাক পবিত্রতার থেকে শুরু করে নামাজ, রোজা, ঈদের নামাজ, জুমার নামাজ, জানাজার নামাজ সহ প্রয়োজনীয় যে বিষয়গুলো আছে, এই বিষয়ে যেন জরুরি মাসলা মাসাইলগুলো শিখতে পারে, এটাও এই 3য় শ্রেণীর মধ্যেই তাদের সিলেবাসের মধ্যে আছে। আপনাদের যাদের বাচ্চা এখানে পড়ে, আপনারা নিজেরা পরীক্ষা করেও যদি দেখেন, আমরা আশাবাদী যে আপনাদের এই বাচ্চাগুলো এই বিষয়গুলো তারা পারে। কে বলেন আপনারা? অনেক ভাইয়েরা বাজারের দিকে যাচ্ছেন, আসলেই আমি অনুরোধ করছি যে মেহেরবানি করে বসবেন। বাজার তো প্রতিদিনই আপনারা আসেন, এটা আপনাদের পরিচিত বাজার, কিন্তু আমরা আপনাদের অপরিচিত ব্যক্তি। বর্তমান সময় নির্বাচনের সময়, নির্বাচনকে কেন্দ্র করে আপনারা অনেক সময় লস করবেন, অনেক মজমাতে আপনারা অনেক সময়, দীর্ঘ সময় অপেক্ষমান থাকবেন। তো আমরা তো অবশ্যই এতটুকু দাবি করতে পারি যে ওই নির্বাচনী মজমাতে যা আলোচনা হয়, এর চেয়ে আজকের এই মজমাতে অবশ্যই গুরুত্বপূর্ণ আলোচনা হবে। তো সেই হিসাবে সেই মজমাগুলোতে যদি আমরা কিছু সময় ধৈর্যের সাথে থাকতে পারি, এর চেয়ে আজকের এই মজমাতে আরো একটু ধৈর্য বাড়ানোর প্রয়োজন মনে করেন কিনা? ইনশাআল্লাহ ধৈর্য ধারণ করে বসবেন তো? সম্মানিত হাজিরিন, এই মজমা হচ্ছে আজকে, এটা কোরআনের মজমা। কোরআন সরাসরি সবক দেওয়া হয়েছে এই মজমাতে। পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ গ্রন্থের নামটা বলেন তো দেখি আপনারা? কোরআনুল কারীম। অনেক বই পুস্তক কিতাবাদি মানুষ লিখছে, কিন্তু পৃথিবীতে আসমানি কিতাব আসছে, আসমান থেকে আল্লাহর পক্ষ থেকে সর্বমোট কয়টি? সর্বমোট কয়টি? 100। সবাই বলি আমরা, এগুলো বললে সওয়াব পাবেন।
বলেন কয়টা? 104টি। এই 104টির মধ্যে সবচেয়ে বড় কয়টা? 4টি। এই 4টির মধ্যে সবচেয়ে বড় কোনটা? আল কোরআন। সম্মানিত হাজিরিন, আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি যে এই 104খানা কিতাব থেকে এমন একটা কিতাব, যে কিতাবটা শুধু আল্লাহর পক্ষ থেকে আসে নাই, আল্লাহ সরাসরি তার কুদরতি জবান দিয়ে তেলাওয়াত করে পড়ে পাঠাইছেন, সেই কিতাবের নামটা বলেন তো দেখি কি? আল কোরআন। সম্মানিত হাজিরিন, তো এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীতে 2 শ্রেণীর মানুষ সবচেয়ে বেশি শ্রেষ্ঠ। বলেন কয় শ্রেণীর? 2 শ্রেণীর। এক শ্রেণীর হচ্ছে যারা কোরআন শিখে আর যারা কোরআন শিখায়। দেখেন, যারা কোরআন পড়ে তাদেরকে যেই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা দেন, যারা কোরআন শুনে তাদেরকেও আল্লাহ তাআলা সমান সওয়াব দান করেন। সুবহানাল্লাহ বলবেন না? হতে পারে, আমি ইয়াকিন থেকে বলতেছি, আল্লাহ তাআলার কাছে আশা রাখি, আল্লাহ তাআলা চাইলে কিয়ামতের দিন আজকের এই মজমাতে কোরআনের সবকের অনুষ্ঠানে শরীক হওয়ার ওসিলাতেও আল্লাহ তাআলা আমাদের এই হাজিরার মজলিসকে মাফ করে জান্নাত দিতে পারেন। এটিকে আপনারা বিশ্বাস করেন? যে যেভাবে ধারণা পোষণ করবেন, আল্লাহ পাক আপনার সাথে তেমনই আচরণ করবেন। সম্মানিত হাজিরিন, আমি গুরুত্বপূর্ণ কিছু কথা আপনাদের সাথে মত বিনিময় করার জন্য সেদিকে আগাচ্ছি। আমি মহাগ্রন্থ কালামুল্লাহ শরীফ থেকে সূরাতুল মুনাফিকুনের শেষের দিকে একটি আয়াত তেলাওয়াত করছি, যে আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার মহব্বতের প্রিয় ঈমানদার বান্দা বান্দিরা। আমরা কি ঈমানদার না? বলেন সবাই ঈমানদার না? আমাদেরকেই তিনি বলতেছেন। কি বলতেছেন? লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, তোমাদেরকে যেন ধ্বংস না করে, হালাকতিতে না ফেলে, পেরেশানিতে যেন না রাখে, কিসে? তোমাদের সম্পদ এবং তোমাদের সন্তান। কোত্থেকে? আন যিকরিল্লাহ, আল্লাহ পাকের স্মরণ থেকে। ওমান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আর তোমাদের মধ্যে যাদের সন্তান এবং সম্পদ আল্লাহর জিকির থেকে গাফেল রাখছে, তারা বড়ই ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, ক্ষতিগ্রস্ত হবে। দেখেন, একদম টুকরা টুকরা সাবলীল তর্জমা। আমরা এখন বাস্তবতার দিকে আসি। পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন, আজকে আমার এখানে অনেক বাবাজিরা আছেন যাদেরকে বাবা বানাইছেন কে? জোরে বলতে হবে। বাবা বানাইছেন কে? আল্লাহ। যদি আপনি মনে করেন যে বাবা বানাইছে আমার সন্তানের মায়ে, তাহলে ভুল হবে। যদি সন্তানের মাই যদি সন্তানের বাবাকে বাবা বানানোর সক্ষমতা রাখতো, তাহলে পৃথিবীতে কোনো সন্তানের মা বন্দা থাকতেন না, সন্তানহীন থাকতেন না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের 25 নম্বর পারার মধ্যে তিনি বলতেছেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশাউ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা
ইন্নাহু আলিমুন কাদির। আমি এই আয়াতের তর্জমাটুকু আপনাদেরকে শোনানোর পরে দুইটাকে একটু আলোচনার মধ্যে নিয়ে আসব। আল্লাহ তাআলা বলতেছেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, এই আকাশ জমিন সব কিছুর মালিক বলেন কে? আল্লাহ। আল্লাহ নিজেও বলতেছেন যে এটার মালিক আল্লাহ। এরপরে বলতেছেন ইয়াখলুকু মা ইয়াশা, আল্লাহ পাক রব্বুল আলামিন যা চান তাই তিনি সৃষ্টি করতে পারেন। এর সাথে আপনারা একমত কিনা? এরপরে বলতেছেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন এর মধ্যে আমি যাকে চাই তাকে কন্যা সন্তান দান করি। সুবহানাল্লাহ বলবেন। সন্তানের বিষয়টা, সৃষ্টির কথা প্রথমে সকল কিছু সৃষ্টি করেন তিনি, যা চান তাই সৃষ্টি করতে পারেন। পরবর্তীতে বলতেছেন আমি যাকে চাই তাকে কন্যা সন্তান দান করি। এই জন্য আমরা যদি কাউকে জিজ্ঞেস করি যে ভাই, বাবা বা চাচা আপনার সন্তান কয়জন, অনেক বুদ্ধিমানরা এই কথা বলে না যে আমার সন্তান 3 জন 5 জন 7 জন 2 জন 1 জন, এর কথা বলে না, বলে আল্লাহর মাল আল্লাহ 2 জন দিছে। কথা বলেন, এটা বলে না? তার মানে কি আমরা কোরআন হাদিস বুঝি আর না বুঝি, আমাদের মুরব্বী থেকে এই কথা আমরা শিখছি যে সন্তান সন্ততির ব্যাপারে এটা আল্লাহর খাস দেওয়া দান। এই জন্য আল্লাহর দেওয়া মাল আমার 3 জন, আল্লাহর দেওয়া মাল আমার 2 জন, এই কথাটাই আমরা কি সবাই বলি। এখন এই মজমার মধ্যে যাদের প্রথম সন্তান মেয়ে, যাদের প্রথম সন্তান মেয়ে, তারা জোরে একটু আলহামদুলিল্লাহ বলবেন। আরো জোরে বলেন। আমারও প্রথম সন্তান মেয়ে, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি সন্তানের দানের ব্যাপারে উল্লেখ করতে গিয়ে তিনি বলছেন তিনি যাকে চান তাকে কন্যা সন্তান দান করেন। বলেন সুবহানাল্লাহ। সন্তানের ধারাবাহিকতায় প্রথম যেই পরিবারে কন্যা সন্তান জন্ম লাভ করে ওই পরিবারটা বরকতময় হয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার পক্ষ থেকে বেশি বরকত প্রাপ্ত হয়। অথচ এমন একটা সময় ছিল যখন এই কন্যা সন্তান জন্ম লাভ করলে ওই পরিবারের বাবা সবচেয়ে বেশি বিরক্ত হইতেন। কথা বলেন না? এখনো আছে অনেক জায়গাতে কন্যা সন্তান একাধারে বেশি হওয়ার কারণে ওই কন্যা সন্তানের মা তালাক প্রাপ্ত হয়ে গেছেন, এমন ঘটনাও আছে না নাই? আছে। ওই কন্যা সন্তানের মা স্ত্রী হিসাবে যতটুকু অধিকার তার স্বামীর কাছ থেকে পাওয়ার প্রয়োজন ছিল, শাশুড়ির থেকে যতটুকু সেবা পাওয়ার কথা ছিল, শ্বশুর থেকে যতটুকু স্নেহ মমতা পাওয়ার কথা ছিল, একমাত্র কন্যা সন্তান বেশি হওয়ার কারণে বা পুত্র সন্তানের মা না হওয়ার কারণে তার সকল প্রকার সুখ শান্তি অধিকার থেকে সে বঞ্চিত হয়ে গেছে। এরকম ঘটনা আপনাদের এলাকায় আছে না নাই? সম্মানিত হাজিরিন, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন, মানুষ বেজার হয় কিন্তু আল্লাহ পাক খুশি হয়েই আপনার ঘরে আমার ঘরে প্রথম কন্যা সন্তান দান করেন। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার যে সন্তান ছিল প্রথম ছেলে ছিল না মেয়ে ছিল? মেয়ে। তো এই জন্য আমি এই জন্যই বলছি যারা প্রথমে কন্যা সন্তানের বাবা ওনারা এই জন্য জোরে সুরে আলহামদুলিল্লাহ বললে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করেন যে আল্লাহ তোমার যে ইচ্ছা যেমন সেই ধারাবাহিকতার সাথে যে আমাকে তুমি কবুল করছো, প্রথম মেয়ে সন্তানের বাবা বানাইছো, যেন আমি শুকরিয়া আদায় করতেছি। সবাই জোরে বলেন আলহামদুলিল্লাহ। এরপরে আবার আল্লাহ তাআলা বলতেছেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আমি যাকে চাই কন্যা সন্তান দান করি, আবার যাকে চাই পুত্র সন্তান দান করি। আউ ইউযাউযুহুম যুকরানা ওয়া ইনাসা, আবার আমি যাকে চাই ছেলেও দেই মেয়েও দেই। ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা, সর্বশেষ তিনি বলছেন যে আমি আবার যাকে চাই তাকে একেবারেই নিঃসন্তান বানিয়ে রাখি। তাহলে
ছেলের বাবা হওয়া, মেয়ের বাবা হওয়া, ছেলে মেয়ে উভয়টার বাবা হওয়া এবং কোনোটারই বাবা না হওয়া কোনো কৃতিত্ব কোনো মানুষের মধ্যে নাই। কার মধ্যে? জোরে বলেন আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন। অথচ আমরা অনেক সময় আছে মনের ভুলে, বুঝের ভুলে, শয়তানের ধোঁকায় পড়ে, আমাদের নফসের ওয়াসওয়াসাতে পড়ে আমরা অনেক সময় সন্তান আল্লাহর কাছ থেকে চাওয়া বাদ দিয়ে আমরা বিভিন্ন মাজারে, বিভিন্ন জায়গাতে গিয়ে ধর্ণা দেওয়ার চেষ্টা করি। কথা বলেন। তাহলে স্পষ্ট কথা, দেওয়ার মালিক কে? চাওয়ার মালিক কে? আমরা। চাওয়ার মালিক কে? কোথায় চাবো? আল্লাহর কাছে। আল্লাহর কাছে চাবো, অন্য কোথাও চাওয়া যাবে। বাকি চিকিৎসা সব জায়গায় নেওয়া যাবে, যেটা বৈধ চিকিৎসা। বুঝছেন বিষয়টা? যদি কারোর সন্তান হচ্ছে না, চিকিৎসা বৈধভাবে, স্বাস্থ্যসম্মতভাবে সকল জায়গা থেকে চিকিৎসা নিতে পারবেন, কিন্তু কারোর কাছে সন্তান চাওয়া যাবে না। যদি আল্লাহ পাক ব্যতীত কোন ইমানদার অন্য কারোর কাছে, সে ব্যক্তি হোক জীবিত অথবা সে হোক মৃত, কারোর কাছে যদি কেউ সন্তান চায় আর এটা যদি তার দিলের ভিতরে ইয়াকিন থাকে যে অমুক ব্যক্তির কাছে গেলে সন্তান হবে, তাহলে ওই ব্যক্তির দিলের ভিতরে আর ঈমান থাকবে না, ঈমান হারা হয়ে যাবে, শিরক হয়ে যাবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে শিরক থেকে, শিরকে জলি, শিরকে খফি থেকে আমাদেরকে বেঁচে থাকার, বিরত থাকার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আমিনের আওয়াজ কম হয়েছে, তার মানে আপনারা চান না যেটা কবুল হোক। সবাই জোরে বলি আমিন। আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ যেহেতু দিছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এটাকে লালন পালন করা, মানুষ করা, পড়াশোনা করা, যাবতীয় সব তরতিব কোরআনুল কারীমের মধ্যে দিয়ে দিছে। সুবহানাল্লাহ। আল্লাহ যা যা দিছেন সব কিছু আমরা ব্যবহার কিভাবে করব, সব কিছু আল্লাহ তাআলা তিনার পক্ষ থেকে শিখাই দিয়েছেন। এই জন্যই সন্তান দিছেন। দেখেন কোরআন শরীফের 27 নম্বর পারা সূরাতুর রহমান, আল্লাহ তাআলা এই সূরার শুরুর দিকেই তিনি বলছেন, আপনারা তো অনেকেই পারেন, এটা আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। এই তিন আয়াতে থাক। আর রহমান সূরা পারে না এমন লোক খুব কম আছে আমার ধারণা, বাকি আমার ধারণা ভুল হইতে পারে। কি বলেন আপনারা? আর রহমান সূরার যে প্রথম অংশের এই কিছু অংশ পারে না এরকম লোক খুব কম আছে। তো যাই হোক, এই আয়াতের তিনটা আয়াতের ধারাবাহিকতা নিয়ে আমি আপনাদের সামনে একটু কথা বলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আর রহমান, দয়াময় আল্লাহ, দয়াময় তিনি। আল্লামাল কুরআন, যিনি শিক্ষা দিয়েছেন কোরআন। খালাকাল ইনসান, যিনি সৃষ্টি করেছেন মানুষ। আমি আপনাদের থেকে জানতে চাই, মানুষ সৃষ্টি আগে না কোরআনের শিক্ষা আগে? বলবেন না আপনারা? সৃষ্টি আগে। মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসে আগে, এরপরে কথা শিখে একটু বড় হয়, 4 থেকে 5 বছর বয়স হয়, এরপরে ওই সন্তানের এবং বাবা তাকে পড়াশোনার ব্যাপারে ফিকির করে, কোথায় দিবে, মক্তবে, মাদ্রাসায়, স্কুলে। কিন্তু আল্লাহ মহান রব্বুল আলামিন বলছেন, শিক্ষা দিয়েছেন কোরআন, সৃষ্টি করেছেন মানুষ। তার মানে সৃষ্টির আগেই ধারাবাহিকতাটা তিনি কোরআনের শিক্ষা দিয়ে নিয়ে আসছেন। এই জন্য এই আয়াতের ব্যাখ্যার মধ্যে একটা বিষয় আমাদের জন্য স্পষ্ট হয়েছে যে মানুষ আমরা বলি না এটা একটা মানুষ, জানোয়ার।
বলেন বলেন না বলেন না বলেন না? তো ঠিক সেম মানুষ 3.5 হাত বডির মাথা থেকে নিয়ে পা পর্যন্ত যদিও তাকে দেখতে দেখা যাবে মানুষের মতো, যতক্ষণ পর্যন্ত তার মধ্যে কোরআনের শিক্ষা না আসবে ততক্ষণ পর্যন্ত সে সূরতে মানুষ হইলেও বাস্তবে সে মানুষ হতে পারে না। কিন্তু আমি বলিনি, এটা আপনারা বলছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের অন্য আরেকটা আয়াতের মধ্যে তিনি বলেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। এটার তরজমা হচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে বুঝার জন্য তিনি দিমাগ দিয়েছেন, কিন্তু মানুষ ভালোটা বোঝে না। দেখার জন্য চোখ দিয়েছেন, ভালোটা দেখে না। শোনার জন্য কান দিয়েছেন, ভালোটা শোনে না। এই বোঝার জন্য দিমাগ দেওয়া সত্ত্বেও যে ভালোটা বোঝে না, চোখ দিয়ে ভালোটা দেখা যাবে সত্ত্বেও যারা দেখে না, কান দিয়ে ভালোটা শোনা যাবে সত্ত্বেও যারা শোনে না, আল্লাহ মহান রব্বুল আলামিন ওই সমস্ত মানুষ সম্পর্কে তিনি বলতেছেন, উলাইকা কাল আনআম। আনআম অর্থ চতুষ্পদ, অর্থাৎ 4 পাও যে জানোয়ারের থাকে তাকে আরবিতে বলে আনআম। অর্থাৎ ওই সমস্ত মানুষ এরা চতুষ্পদ জানোয়ারের ন্যায়। যেমন আপনি একটা ছাগল পালেন, পাশের বাড়ির একটা যে কোনো সিমের জাংলা, এই ছাগল প্রতিদিনই যায় 1-2টা করে ডোগা খায়, পাতা খায়। পাশের বাড়ি এরা আপনাকে গালিগালাজ করে। প্রতিদিন আপনি ছাগলরে বলেন, যাস না, খাইস না, অন্য গেলে অনেক ফিতনা হবে, মামলা মোকদ্দমা হবে, অনেক সমস্যা হবে। বলেন তো দেখি ছাগল কি বুঝবে? বরং আপনি যেখানে নিষেধ করবেন সেখানে আরো বেশি যাবে। ঠিক সেম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অনেক আদেশ দিয়েছেন, আবার অনেক নিষেধও দিয়েছেন। বোঝার জন্য দিমাগ দিয়েছেন, দেখার জন্য চোখ দিয়েছেন, শোনার জন্য কান দিয়েছেন, কোরআন দিয়েছেন। এই সব কিছুকে আমরা যদি কোরআনের শিক্ষা না থাকে তাহলে ভালো মন্দ আমরা বুঝবো না, ভালোটা আমরা দেখবও না, ভালোটা আমরা শুনবও না। যার কারণে এই কোরআনহীন একটা মানুষ, সে আসলে দেখতে মানুষের মতো হলেও সে যেমন ভাবে পশু যেখানে নিষেধ সেটাও খায়, ঠিক তেমনি আমাদের মানুষের মধ্যে অনেক মানুষ এমন আছে যেগুলো আল্লাহ তাআলা সৃষ্টির পরে নিষেধ করেছেন খাওয়া যাবে না, সেগুলো তারাও খায়। তাহলে নিষিদ্ধ জিনিস গরুও খায়, ছাগলেও খায়, চতুষ্পদ অন্যান্য জানোয়ারেও খায়। আমরা মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ আশরাফুল মাখলুকাত হয়ে আমরাও যদি সেই সেম নিষিদ্ধ জিনিসটা খাই তাহলে আমরাও তো তাদের মতোই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে শুধু তাদের মতোই না, তাদের চেয়ে আরো এরা নিকৃষ্ট। কিভাবে নিকৃষ্ট? আপনারা সবাই এটা জানেন। পুরাতন উদাহরণ, যদি কারোর ঘরে 4টা ভাত খাওয়ার পরে রাত্রে বেশি হয়, মহিলারা পানি ঢাইলে এটাকে কি বানায়? এটা পরের দিন খাওয়া যায়। কিন্তু পোলাও রান্না করার পরে যদি রাত্রে কিছু পোলাও বেশি হয়, এটা পান্তা বানায় খাওয়া যায় না। নষ্ট যদি হয় তাহলেও পানি ঢেলে পরিষ্কার করে খাওয়া যায় না, অর্থাৎ এটা শেষে ফালাই দিবেন, পুকুরেও খাইতে চায় না। দেখেন, এটা ভালো জিনিস পচলে বলেন বেশি নষ্ট হয়। এই সম্পর্কে কোরআনের মধ্যে স্পষ্টভাবে আল্লাহ তাআলা বলছেন সূরা 3-এর মধ্যে দেখেন, আল্লাহ তাআলা বলছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা এখানে অনেক তাকিদের বিষয় নিয়ে আসছে, যেগুলো আলোচনা করলে সময় লাগবে। আমি সংক্ষেপে তরজমা বলতেছি।
আল্লাহ পাক রব্বুল আলামিন কয়েকটা জিনিসের কসম করে তিনি বলছেন। বলেন, কসম মানুষ কখন করে? মানুষ যখন কারোর কথা বিশ্বাস না করে তখন খোদার কসম বলেন। তাহলে মানুষ মানুষকে ধোঁকা দিতে পারে, এই জন্যই কসম করতে। ধোঁকা যেন ধোঁকাবাজি কথা না, বাস্তব সত্য কথা বোঝানোর জন্য কসম করে। কিন্তু আল্লাহর কোন ঠেকা পড়ছে মানুষকে বোঝানোর জন্য ওই কসম করতে হবে? এই ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন যে সূরাটা অবলম্বন করেছেন, মানুষকে যে বিষয়টার তার গুরুত্ব বোঝানোর জন্য, তাৎপর্য বোঝানোর জন্য, এবং কি যেখানে সন্দেহ করাই যাবে না এরকম বিষয়গুলাকে মানুষকে গুরুত্বের সাথে বোঝানোর জন্য তিনি কসম করছেন। যেমন আমাদের মধ্যে অনেক সুন্দর মানুষ আছে, কালো মানুষ আছে। আল্লাহ তাআলা বলতেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষকে অত্যন্ত সুন্দর অবয়বে সৃষ্টি করেছি। বলেন